হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল প্রায় 10টা। তো আমাদের আজকের ব্লগ অনেক দেরি করে শুরু করলাম, কেননা ভেবেছিলাম ব্লগটা দেরি করেই শুরু করব, সমস্ত কাজকর্ম শেষ করে। কিন্তু আমার কপালটা আজকে এত খারাপ, কি বলবো, ভাত বানিয়ে বসে আছি, কিছু রান্না করার মতো নেই, কেননা আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই পনির ছাড়া অন্য কিচ্ছু ভালো লাগে না। তো সোনুর বাবা ঘুম থেকে উঠে যে কত সকালে চলে গেছে আমি নিজেই জানি না। ঘুম থেকে উঠে দেখি সোনুর বাবা বাড়িতে নেই। তো ও চলে গেছে ভাড়া নিয়ে। ওকে ফোন করলাম তাড়াতাড়ি আসো, পনির টনির নিয়ে, বলে কি যা পারো রান্না করো। কিন্তু এদিকে তো সবজি কিছু নেই, শুক্রবারে তো কিছুই থাকে না রান্না করার মতো। কী করবো, আমি আর সোনু চুপচাপ বসে আছি। সোনু দেখো যে শুয়ে আছে। সোনুর খাওয়া এমনিতে হয়ে গেছে, সোনুকে আমি খিচুড়ি বানিয়ে দিয়েছি, কারণ না সোনুর হচ্ছে পেটটা একটু খারাপ, আর এর জন্য মানে কাঁচা কলা দিয়ে খিচুড়ি করে দিয়েছি, ও খেয়েওছে। কিন্তু এখন তো খিদে পেয়ে গেছে আমার। আমি কী খাবো, আজকে তো আলু সিদ্ধও দেয়নি, সকালবেলা খাবো। জানি পনির রান্না হবে, আর সিদ্ধ তো ভালো লাগে না সবসময়। মানে কি বলবো, তো কান্না পাচ্ছে আমার এখন সত্যি। বাড়িতে যদি কেউ না থাকে এটাই তার অসুবিধে, মানে কে আমাকে কি এনে দেবে, তারপরে কখন কি রান্না করবো ভগবান জানি। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না কখন আসবে সোনুর বাবা, তারপরে রান্না করব। আমার তখন মনে খিদে, এখন কান্না পাচ্ছে, ঘুম পাচ্ছে। আবার দেখো সোনু শুয়ে শুয়ে টিভি দেখছে। এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, মানে রোজ দিন একই রকম অবস্থা। সকালবেলার দিকে বৃষ্টি হতেই হবে, দুপুরটা একটু রোদ্র উঠবে, তারপরে আবার বৃষ্টি। মন্দির না, নদী। না, সোনুকে দেখো, সোনুকে, সোনু আবার চোখ মুখ ঢেকে থাকে, দেখো লজ্জা পায় সোনু। সোনু কিন্তু আজকে পড়তে বসেনি, জানো তোমরা? তো দেখো কি জোরেই না বৃষ্টি শুরু হলো এখন, বাপরে বাপ। আর এই মাত্রই সোনুর বাবা এলো এই যে পনির নিয়ে। আর এদিকে দেখো, যেই ও বাড়িতে ঢুকেছে ব্যাস তখনই এই এত জোরে বৃষ্টি শুরু হলো। আজকে মনে হচ্ছে আমাদের এই পাশটা একদম, মানে সামনে পড়ে যাবে। মিষ্টি দেখাতে গিয়ে এই ভাইটাকে দেখতে পারি, তো এই ভাইটার বাড়ি আমাদের বাড়ির সামনেই কিন্তু, আর ওকে পুরোপুরি আমার ভাইয়ের মতোই লাগে দেখতে। মানে ভাইয়ের এই ঘটনার আগে থেকেই মাকে বলতাম যে ওকে একদম আমার ভাইয়ের মতোই লাগে, এমনকি সোনুর বাবাকেও মাঝে মধ্যে বলতাম। তো আজকে যখন আমি এখানে রান্না করছিলাম, মানে এর আগেও আমি ওকে যখন রান্না করি ওকে আমি জানলা দিয়ে দেখি, তো আজকেও বারবার এদিকে যাওয়া আসা করছিল, ভীষণ মানে মন খারাপ হয়ে যায় ওকে দেখি, মানে কি বলবো সত্যি। তখন ভাইয়ের কথাগুলো না বেশি বেশি করে মনে পড়ে যায়, মানে যেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। কোনোদিনও আমি ভাবিনি যে এরকমও দিন আমাদের জীবনে আসবে, যে ভাইয়ের বয়সী বা ভাইয়ের মতো কাউকে দেখলে এভাবে চোখের জল ফেলতে হবে। তো ও কিন্তু আমার ভাইয়ের থেকে তাও 3 বছরের মনে হয় ছোটোই হবে, কিন্তু তবুও ভাইয়ের হাঁটাচলা মানে যেরকম সেম ওরও সেরকমই। তো এর জন্য ভীষণ কষ্ট হচ্ছিল তখন। তো এখন হচ্ছে রান্না বান্না হয়ে গেছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করে ঘরে এলাম। আর আজকে আমাদের সকালের খাওয়া খেতে খেতে কিন্তু 12টা বেজে গিয়েছিলো। তো ওটা নিয়ে তখন কথা বলছিলাম যে সকালের খেতে মানে খাবার খেতে যদি 12টা বাজে, তাহলে দুপুরের খাওয়া কখন খাবো বলো? দুপুরের খাওয়া খেতে হবে বিকেল 5টাতে, আর রাত্রেরটা খেতে হবে ওই রাত 12টাতে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আজকে অনেক দেরি হয়েছে, এখন সোনুকে হচ্ছে ঘুম পাড়াবো, আর সোনুও ঘুমোতে যাচ্ছে না, ও হচ্ছে টিভি দেখছিল। আর সোনুর বাবা আজকে এখন আমরা বাড়িতেই থাকবো এই টাইমটুকুন, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। দেবো এখন ঘুম, আমি বলি আমি ঘুমাবো, কিন্তু কিন্তু ঘুমোতে পারি না। সোনু আর সোনুর বাবা ভীষণ ঘুমিয়েছিল, আমি একটুকু ঘুমোইনি। আমার না চোখ বন্ধ করলেই মানে ঘুম আসে না, শুধু অন্য অন্য সব কথা মনে পড়ে যায়। তো কি বলবো, আর মানে জীবনটা পুরো একদম ছারখার হয়ে গেছে আমাদের, সত্যি কি ভেবেছিলাম আর কি হলো। তো এরপর সোনু ঘুম থেকে ওঠে, খাওয়া দাওয়া করি আবার সবাই, আর আমরা চলে যাচ্ছি এখন বাবার বাড়িতে। সোনুর ওখানে টিউশন আছে। তো এখন দেখতে পাচ্ছো সোনু কিন্তু পড়ে টরে চলে এসেছে, আর বাড়িতে এসে বলছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো সোনুকে এখন একটু শুকনো মুড়ি দিলাম, ওই একটু মুড়িটা খেলে যদি পেটটারও ঠিক হয়। তো সোনু এখন মুড়ি খাচ্ছে আর বলছে এখানে খুব মশা, ঘরে চলো ঘরে চলো। এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছিল, মানে আজকে সারাদিন প্রায় বৃষ্টি 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 চলছেই। তো রাত্রে আবার সোনুরও যখন আসবে তখন বাড়িতে চলে যাব, কিন্তু এখানে এত মশার অত্যাচার, এর জন্য আজকে আবার ঘরে চলে যাই আমরা। ওই ঘরে গিয়ে অনেক টাইম ছিলাম, তারপরে চলে আসি হচ্ছে বাড়িতে। আর বাড়িতে আসার টাইমে দোকান থেকে বাজার নিয়ে আসা হয়, আর ওগুলো দেখো সোনু এখন টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছে। তো
তো আমিও দেখছিলাম শোনো কতটুকু মানে শক্তি হয়েছে শরীরে, মাঝে মধ্যে একটু কাজ করাতে হয়, না হলে না মানে শিখবে না কিছু। তো এর জন্য শোনো আমার হাতে হাতে যদি কিছু করে দেয়, তা আমি আর না করি না, যেটুকুনো পারবে দেখে বোঝা যায় ততটুকু দেখ বলি ঠিক আছে করো। তো দেখো বাজারটা টেনে টেনে নিয়ে গেল। তো এখন আমি আমার বাজারটা গুছিয়ে রাখবো, আর আমাকে দেখে শোনো আমি কীভাবে গুছিয়ে রাখি, দেখো শোনো ওদের গুছাচ্ছে কিন্তু সব পলট পালট। বেগুনটা ওখানে রাখি না, আমাকে বলছিলাম বলছি তোমার করতে হবে না আমি করছি, তখন বলে ঠিক আছে, আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তো এখন আমি হচ্ছে সব কিছু গুছিয়ে রাখবো, তারপর খাওয়া দাওয়া করবো, আর তখন বাজে ওই রাত 9টা। তো দেখো এখন বাজে রাত 10টা, আমি ভিডিওটা এডিট করলাম আর শোনো এখানে দেখো লিখছে, একটাও লেখো নাই, লেখো। অনু এদিকে উল্টা হয়ে গেছে, এদিকে ঘোরাও। হ্যাঁ অনু সোনুকে হচ্ছে গুড় দিয়েছে, এর জন্য নাকি ওইটা অনু, ওই ওগুলোকে সুন্দর সুন্দর করে বানিয়েছে, ওটা নাকি অনু, ছোট্ট অনু। তাহলে তাড়াতাড়ি লেখো, তবে ঘুমাতে হবে তো। তা আমাদের খাওয়া দাওয়া শেষ, হ্যাঁ তাড়াতাড়ি লেখো। কালকে আর পরশু দিন 2 দিন হচ্ছে সোনুর পড়া বন্ধ, 2 দিন সোনু পড়তেও বসে না, আমি আর জোর করি না, যা পড়ছে তাই অনেক না, তাই না মা? এই যে এটা এই ছোট হাতের এই লেখো। তো চলো আমাদের আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা, গুড নাইট। শোনো গুড নাইট বলো তো, গুড নাইট বলো, গুড নাইট বলতে হয়।